একটু ডর করে যে হজরতর নসিহত একটু দীর্ঘ সময় আপনি শুনতে চাই। আমি এখান কইলাম না হজরতর মর্জি মুআফিক হজরতর শরীরে যত সময় মানে আমরার চাহিদা আমরা লম্বা সময় শুনতাম, বাকি হজরতর মনে যত সময় চায় আর কষ্ট হয় না, এই হিসাবে হজরতে আমরা খাস নসিহত করতা আর আমরা সবার লাগে খাস ফলি দোয়া করতা, এই অনুরূপ। এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন ওলি ইবনে ওলি হযরতুল আল্লাহ মুফতি ওলিউর রহমান সাহেব পীর সাহেব বরুণা। হযরতকে ওনার মূল্যবান নসিহত করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محترم সভাপতি সাহেব, হযরতুল উলামায়ে কেরাম, উপস্থিত দিন দরদি মুসলমান ভাই সব পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত শুকরিয়া। আল্লাহ তাআলা দয়া করে লক্ষম সুম পাঞ্জাগানা মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলে আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, মধ্যরাত পেরিয়ে গেছে প্রায়। আপনারা অনেকটা দোয়ার জন্যই অপেক্ষমান এবং সিন নিয়ে আপনাদের জন্য অপেক্ষা করতেছে। আপনারা এক জিনিসের অপেক্ষায়, সিন নিয়েও আপনাদের অপেক্ষায়, আর মধ্যখানে আমি। তো দীর্ঘ আলোচনার কথা যতই বলা হোক, এই সময় দীর্ঘ আলোচনা মুনাসিব নয়, সেজন্য মোটামুটি কিছু সময় কথা হবে, দোয়া হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 21 নম্বর পারার সূরা আহজাবের 21 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এর আলোকে কিছু কথা আরজ করার ইচ্ছে করেছি। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে কিছু অনন্য বৈশিষ্ট্য দান করেছেন। এর মধ্যে একটা হচ্ছে তামাম মখলুকাতের মধ্যে আল্লাহ মানুষকে সবচেয়ে বেশি ইজ্জত দান করছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। রব্বুল আলামিন মানুষকে ইজ্জত শুধু দিয়েছেন সেটা নয়, ইজ্জতের ঘোষণা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন। আর এই বিষয়টা আল্লাহ নিজে তামাম দুনিয়ার সবাইকে বুঝাইয়া দিছেন। বলেন সুবহানাল্লাহ। ঘোষণা দিছেন কোরআন শরীফে, আর ঘোষণার বিষয়টা আল্লাহ নিজে সবাইরে বুঝাইয়া দিছেন। এটা বোঝার জন্য উদাহরণ লাগবে। আল্লাহ যদি না বুঝাতেন তাহলে দশা কি হতো? সকালবেলা, শীতের সকাল, গরু নিয়ে আপনি জমিনে চলে গেছেন হাল চাষ করবেন। ক্ষেতের মধ্যে কাদা, পানি। ক্ষেতের কাছে গিয়ে গরু চিন্তা করলো যে এই যে মানুষটা আমারে ঠান্ডার মধ্যে কাদার মধ্যে নামানোর জন্য আয়োজন করতেছে, তার কথা না শুনলে কি হবে? আমার তো শক্তি তার থেকে বেশি আছে। শুধু এই চিন্তাটা যদি করত,
তাহলে হাল চাষ তো পরের কথা, সিংহের গুতুয়ে যান বাঁচানো মুশকিল হয় যেত, ঠিক কিনা? কিন্তু সে এই চিন্তা করতে পারে না। শক্তি বেশি কিন্তু গরুর। কুরবানির সময় দেখবেন একটা গরুকে সামাল দিতে কয়জন লাগে? শক্তি বেশি না? বেশি। কিন্তু শক্তি বেশি, শরীরও তো গরুর মোটা, মানুষের তুলনায় অনেক বড়, তো শক্তিও বেশি, দেখতেও মানুষের চেয়ে বড়। সেই হিসেবে যদি এই চিন্তাটা শুধু করতো, এর কথা না মানলে কি হয়েছে, এর কথা না শুনলে কি হবে, আমার সাথে কোন দিকে কোলাতে পারবে, এতটুকু চিন্তা করলেই আর কোনো কাজ করা সম্ভব হতো না গরু দিয়ে। কিন্তু আল্লাহ কি করছেন, কোরআন শরীফে ঘোষণা দিচ্ছেন, মানুষের ইজ্জতের বিষয়টা জানাই দিচ্ছেন, আর নিজেই তাম দুনিয়ার সবাইকে বোঝানোর ব্যবস্থা করছেন। বলেন সুবহানাল্লাহ। আর না হয় হাতির পিঠে মানুষ চড়তে পারতো না, গরুতে তো হাতি আর অনেক বড়। আমাদের দেশে 4 টন থেকে 5 টন, 5.5 টন হাতি আছে। 4 টন থেকে মোটামুটি হাতি হয়। আফ্রিকান হাতি কিন্তু 8 টন ওজন, 8 টন, হ্যাঁ, এক একটা হাতি, কত বড় বড় হাতি। তা হাতি যদি শুধু এটুকু চিন্তা করত যে এই মানুষ, আমি এক আছাড় দিলে তার খুঁজে পাওয়া যাবে না, আমার গাড়ে উঠে আমাকে উঠায় বসায় কাজ করে, এত বড় দুঃসাহস, আর কিছু লাগতো না। এই চিন্তাটাই যদি হাতি করত, তাহলে সুর দিয়ে পেঁচিয়ে এক আছাড়ে জীবন শেষ করে দিত, ঠিক কিনা? কিন্তু হাতিটা করে না কেন? কেন করে না? তাকে কোন ইনস্টিটিউটে তাকে পড়ানো হয়েছে? তার ব্রেইন ওয়াশ কে করছে? কোনো তত্ত্ব প্রযুক্তি দিয়ে তাকে এগুলো বোঝানোর কোনো ব্যবস্থা ছিল না। বিশ্বজাহানের মালিক রব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিয়েছেন, মানুষকে আমি সম্মানিত করেছি, আর এই বিষয়টা নিজেই সবাইকে বুঝাইও দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। ভাইরা আমার, রব্বুল আলামিন সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন মানুষকে। আল্লাহ রব্বুল আলামিন तमाम দুনিয়ার মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্বের আসন দান করেছেন। কিন্তু আফসোস লাগে, আমরা আমাদের মর্যাদা ধরে রাখতে পারতেছি না। আমরা নিজেরাই নিজেদের ইজ্জত নষ্ট করার ব্যবস্থা করছি। যেমন গেল 28 জুন, এই যে 28 জুন, এই বছর না, 24 সালের 28 জুনের কথা, বাংলাদেশের একটা বহুল প্রচারিত পত্রিকা দৈনিক নয়া দিগন্ত, এর মধ্যে আমি এটা পড়েছি। এই পত্রিকার মধ্যে দুনিয়ার সব থেকে হিংস্র 10টা প্রাণীর উপর তারা আলোচনা করছে। সবচেয়ে মারাত্মক 10টা প্রাণী, যাদের মাধ্যমে মানুষের বেশি ক্ষতি হয়, এমন 10টা প্রাণী। তো আজীব ব্যাপার কি জানেন, এই 10টা হিংস্র প্রাণীর যে তালিকা তারা করেছে, এর মধ্যে মানুষও আছে। হিংস্র প্রাণীর, জানোয়ারের তালিকার মধ্যে কে আছে? সৃষ্টির সেরা মাখলুক মানুষও ঢুকছে হিংস্র প্রাণীর লিস্টে। এবং শুধু ঢুকছে এটাই না, কুকুর মানুষের সাথে হিংস্রতায় পারতেছে না লিস্টের হিসাব অনুযায়ী, সাপেও পারতেছে না। যেমন মানুষের মাধ্যমে দুনিয়ার মধ্যে প্রতি বছর খুন হয় প্রায় 5 লক্ষ। 5 লাখের মতো মানুষ একজন আর একজনে মারামারি করে দুনিয়াতে মরতেছে প্রতি বছর। কিন্তু সাপ, যদিও সাপ ভয়ঙ্কর আমরা মনে করি, সাপের কামড়ে পৃথিবীতে বছরে 1,38,000 মানুষ মারা যায়। আর মানুষের মাধ্যমে মরে কয়জন? সাপে পারছে মানুষের সাথে। রাসেল ভাইপারও তো কুলাইতে পারবে না এগুলা। এই যে রাসেল ভাইপার নিয়ে কোথাও আন্দোলন সৃষ্টি ছিল, হ্যাঁ, তো রাসেল ভাইপারের দাদাও তো মানুষের সাথে পারবে না। মানুষ এই হিংস্রতায় যে ক্যাটাগরি থেকে পৌঁছে গেছে, যে স্তরে গিয়ে পৌঁছে গেছে। কুকুরের কামড়ে বছরে মানুষ মারা যায়, বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত হয়। তো কুকুর, এগুলো কিন্তু আমার মন গড়া কথা নয়, মনে রাখবেন। 28 জুন 24 সালের দৈনিক নয়া দিগন্তে আমি পড়েছি, এবং এই রেফারেন্সগুলা বিশ্ব স্বাস্থ্য সংস্থার রেফারেন্সি কথাগুলো বলা হয়েছে, বিবিসি ফোকাস ওয়ার্ল্ডের রেফারেন্সি প্রবন্ধটা লেখা হয়েছে। তো কুকুরের কামড়ে বছরে মারা যায় 59,000 গড়ে। মানুষের মাধ্যমে মারা যায় 5 লক্ষ। কুকুরে পারছে মানুষের সাথে? তো কুকুরেও পারে না, সাপেও পারে না। হিংস্রতায় মানুষ এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, যে জায়গায় জানোয়ারের লিস্টে মানুষের নাম আসার কথা ছিল না, ওই জায়গায় জানোয়ারের লিস্টে মানুষ চ্যাম্পিয়ন হওয়ার দৌড় শুরু করছে। বলেন নাউজুবিল্লাহ। কেন এই দশা?
এই পরিস্থিতি কেন? এই কেনর জবাব হচ্ছে, মানুষ নিজের ইজ্জত রক্ষার যে ব্যবস্থা সেটা বলে গেছে। মানুষের ইজ্জত রক্ষার ব্যবস্থা হচ্ছে মানুষের চরিত্র ঠিক রাখা, ঠিক না? মানুষের যদি চরিত্র নষ্ট হয়ে যায় তাহলে তার ইজ্জত বাঁচানোর আর কোনো রাস্তা নাই। না আছে? ইজ্জত রক্ষা করতে হলে কোন জিনিস ঠিক করতে হবে বলেন? চরিত্র ঠিক করতে হবে। চরিত্রের মধ্যে যদি গন্ডগোল থাকে তাহলে নিজের ইজ্জতও যাবে, বাপদাদার ইজ্জতও যাওয়ার ব্যবস্থা হবে। ভাইরা আমার, সেই জন্যেই এই চরিত্র ঠিক করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। মনে রাখবেন, এই যে দেশের মধ্যে চতুর্মুখী সংস্কার চলতেছে, শান্তির আশায় সংস্কার কর্মসূচি গ্রহণ করা হচ্ছে, মনে রাখবেন যত সংস্কারই করা হোক দেশে কিন্তু শান্তি আসবে না যতক্ষণ পর্যন্ত মানুষের চরিত্রের সংস্কার না হবে, ঠিক কিনা? রাস্তাঘাটের সংস্কার, অবকাঠামোর সংস্কার, স্থাপনার সংস্কার, ফর্মুলার সংস্কার, সিস্টেমের সংস্কার, সংবিধানের সংস্কার, পলিটিক্যাল বিষয়ের সংস্কার, যত সংস্কারই করেন বলে দিবেন আমরা এত সংস্কার করছি, শান্তির ব্যবস্থা করছি, কিন্তু মূলত শান্তি থাকবে না। কাজীর গরু কিতাবে থাকবে, গোয়ালায় পাওয়া যাবে না। সেই জন্যই সত্যিকারের শান্তির জন্য কোন সংস্কার যদি করতে হয় মানুষের চরিত্রের সংস্কার করতে হবে, আর না হয় কোনো সংস্কারে শান্তির ব্যবস্থা নাই। ভাইরা আমার, আমরা আমাদের চরিত্রের সংস্কার কিভাবে করব? মনে রাখবেন, আমরা যে কোনো জিনিস করার জন্য, একটা বাড়ি যদি আপনি বানান, বাসা বানান, কোনো স্থাপনা তৈরি করেন, তাহলে আপনি একটা ডিজাইন নির্বাচন করেন। কোনো ইঞ্জিনিয়ারের কাছ থেকে একটা ড্রয়িং করান, একটা ডিজাইন নেন, এই ডিজাইন অনুযায়ী আপনার পছন্দের বাড়িটা আপনি তৈরি করে থাকেন। মনে রাখবেন, ঠিক এইভাবেই আমরা আমাদের চরিত্রের সংস্কার করতে হলে, চরিত্র সংশোধন করতে হলে, চরিত্রকে ঠিক করতে হলে কোন ডিজাইন অবলম্বন করতে হবে, ফলো করতে হবে, এই বিষয়টা স্বয়ং রব্বুল আলামিন আমাদের জন্য দান করেছেন। আল্লাহ তাআলা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে তামাম দুনিয়ার মানুষের চরিত্র সংশোধনের জন্য ডিজাইন হিসেবে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। رب العالمين আমাদের জিন্দেগির জন্য নবীজির জীবনটাকে আদর্শ নমুনা হিসেবে ঘোষণা দিয়ে দিয়েছেন। সুতরাং আমরা যদি আদর্শ মানুষ বনতে হয়, আমরা যদি আমাদের ইজ্জত রক্ষা করতে হয়, আমরা যদি আমাদের জীবনটাকে সাজাতে হয়, আমরা যদি আমাদের চরিত্র ঠিক করার ব্যবস্থা করতে হয়, যে ডিজাইন অনুসরণ করতে হবে সেটা হচ্ছে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আদর্শ অনুসরণ করেই আমরা আমাদের চরিত্রকে ঠিক করতে হবে, ঠিক কিনা? নবীজির চরিত্র আদর্শ অনুসরণ করে আমরা নিজেদেরকে ঠিক করার জন্য কি করতে হবে, এই ব্যাপারে অনেক কথা আছে। এটা একটা সমুদ্র, আমি সেদিকে দীর্ঘ কথা দুঃসাহস করব না। তবে শুধু বর্তমান সমাজের জন্য এমার্জেন্সি যে বিষয়টা অনুসরণ দরকার, এই ব্যাপারে একটা কথা বলব। যেমন আমাদের সমাজে এখন বিশৃঙ্খলার মূলে যে বিষয়গুলো আছে, এর মধ্যে একটা হচ্ছে মাথা গরম হয়ে যাওয়া, রাগ উঠে যায়, শুধু রাগ উঠে যায়, বুঝবার আগেই গুসা উঠে যায়। আছে কি আছে না? বুঝার পরে যদি উঠে তাইলে না হয় মনে বুঝ দেওয়া যেত, যে বুঝে যে কাজটা করছে এই কারণে রাগ উঠছে। আমাদের তো অবস্থা, পান থেকে চুন খসলেই বুঝাবুঝি পরে, অ্যাকশন আগে, এই হচ্ছে আমাদের অবস্থা। স্বামী স্ত্রী মধ্যবয়সী একসাথে ঘুমাইছে, আমি বলে থাকি এটা, একসাথে ঘুমাইছে মধ্যরাত, রাত 2টার দিকে। তো স্ত্রী ফোন চার্জে দিয়ে ঘুমাইছে, রাত 2টার দিকে হঠাৎ একটা মেসেজ টোন আসছে। তো স্বামী, স্ত্রী ঘুমন্ত স্ত্রী ওনার মোবাইলটা দেখলো, ওইখানে মেসেজ কে দিল। এখন দেখলো যে মেসেজ তো আসছে একটা
বিউটিফুল লেখা, সর্বনাশ হয়ে গেছে। এখন রাতের বেলা 2টার সময় স্ত্রীকে বিউটিফুল লেখে মেসেজ কে দিল? তাড়াতাড়ি ধাক্কা দিছে, এই উঠো, কি হয়েছে? তোমার মোবাইলে রাত্রে 2টায় বিউটিফুল লেখে মেসেজ আসছে, কার সাথে লাইন করছো? হ্যাঁ, স্ত্রী ঘুম থেকে উঠে তো ভেবা চেকা খেয়ে গেছে, আরে কি বলে কি, বাচ্চা কাচ্চা বিয়ে শাদির সময় এখন, আর আমি লাইন করবো রাত্রে 2টায়, আমার বিউটিফুল লেখে মেসেজ দিবে, এ কি বলো তুমি, দেখি দেখি ফোনটা দেখি, আমার হাতে দাও। স্ত্রী মোবাইল হাতে নিল, চার্জে দিছিল মোবাইল, তো ব্যাটারি ফুল উঠছে, কি বলে ব্যাটারি ফুল, মানে চার্জ কমপ্লিট হয়ে গেছে। তো দেখেন, পড়বার আগেই অ্যাকশন শুরু হয়ে গেছে, বিউটিফুল পরেই অ্যাকশন শুরু হয়ে গেছে। তো এই হচ্ছে দশা আমাদের। বুঝে যদি রাগ করতো তাহলেও না মনকে সান্ত্বনা দেবে যে রাগের কাজ করছে, রাগ করছে, কিন্তু আমাদের এখনের অবস্থা হচ্ছে বুঝবার আগেই সেন্টিমেন্টাল হয়ে যায়, ঠিক কিনা? তো এমন অবস্থা হলে শান্তির আশা করে তো লাভ নাই ভাই। সেজন্য আমরা অন্তত ইমার্জেন্সি দরকার এই ব্যাপারে নবীজির চরিত্র আদর্শের মধ্যে কি ছিল এই বিষয়টা, এই রাগের ব্যাপারটাই শুধু আমরা একটু বুঝি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনতাসিরাম মিন মাযলামাতিন যুলিমাহা কাত্তু মা লাম ইউনতাহাত মিন মাহারিমিল্লাহি তাআলা শাই فإذا انتهك من محارم الله تعالى شيء كان من أشدهم في ذلك غضبا। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, আমি আমার নবীজিকে কোনোদিন দেখি নাই ব্যক্তিগত কোনো বিষয়ে প্রতিশোধ নিতে, জিন্দেগিতে কোনোদিন দেখি নাই ওনাকে কেউ কষ্ট দিছে আর প্রতিশোধ নিছেন, বলেন সুবহানাল্লাহ। তবে শরীয়তের ব্যাপারে, ধর্মের ব্যাপারে কেউ যদি আল্লাহর নাফরমানি করতো, কোরআন হাদিসের বিরুদ্ধে আচরণ করতো, তাইলে এত রাগ করতেন, এমন রাগ করতেও করে দেখছি না, বলেন সুবহানাল্লাহ। এই দেখেন, রাগ গোসার ব্যাপারে একটা নবীজির আদর্শের একটা নমুনা এই হাদিস থেকে আমরা পেয়ে গেছি, কোন সময় রাগ করা লাগে আর কোন সময় রাগ বাদ দেওয়া লাগে। নবীজি ব্যক্তিগত ব্যাপারে কেউ কষ্ট দিলে, কথা বললে, নির্যাতন করলেও আমার নবীজি প্রতিশোধ তো নিছেনই না, বরং উল্টা ভালো ব্যবহার করছেন, বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফ এবং মুসলিম শরীফ দুনো হাদিসের মধ্যে একটা হাদিস রিওয়ায়াত মুত্তাফাক আলাইহি হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, কুনতু আমশি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইহি বুরদুন নাজরানিয়ুন গলীযুল হাশিয়া। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আমি নবীজির সাথে হাঁটছিলাম, নবীজির শরীর মোবারকের মধ্যে একটা নজরানি চাদর ছিল, ডোরাটা একটু মোটা, কাজ করা, এমব্রয়ডারি করা। ফাআদরাকাহু আরাবিয়ুন ফাজাবাযাহু বিরিদাইহি জাবযাতান শাদীদা। হঠাৎ একটা লোক চাদর ধরে টান মারছে, নবীজির চাদর মোবারক ধরে একটা লোক টান মারলো, টানটাও এত জোরে মারলো, ওয়ারাজা নবিয়ুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি নিজের ব্যালেন্স রাখতে পারেন নাই, দাঁড়িয়ে থাকতে পারেন নাই, হোমড়ি খেয়ে তার উপরে পড়ে গেছেন, লোকটা টান দিছে তার উপরেই নবীজি পড়ে গেছেন। ভাইরা আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, হাত্তা নাযারতু ইলা সাফহাতি আতিকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد اثرت بها حاشيه البرد من شده جبدته। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, জোরে টান দেওয়ার কারণে এমন একটা অবস্থা আমি লক্ষ্য করলাম, নবীজির গলা মোবারকের মধ্যে চাদরের ডোরার দাগ পড়ে গেছে। চিন্তা করুন, কি জোরে টান মারছে লোকটা, নবীজি তার উপরে হোমড়ি খেয়ে পড়ে গেছেন এবং চাদরের ডোরার দাগ নবীজির গলা মোবারকের মধ্যে দেখা যাচ্ছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করতেছেন। লোকটা এইভাবে টান দিল, দেওয়ার পরে বলল, فقال يا محمد مر لي من مال الله الذي عندك। নবীজিকে বলল, আপনাকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন, এর মধ্য থেকে আমার জন্য সম্পদের হুকুম দেন, আমাকে সাহায্য করেন। ও ভাই আমার, টান মারলো, গলা মুবারকের দাগ পড়ে গেল, এরপরে সাহায্য চাইতেছে। এমন অবস্থায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ফালতাফাতা ইলাইহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি